হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা গড় থেকে 61 থেকে 75 আরও 15টি অঙ্ক নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, অবশ্যই মন দিয়ে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। চলো শুরু করবো আজকে ক্লাস। শুরু করার আগে বলি, আগামী 3 তারিখ থেকে মানে মার্চের 3 তারিখ থেকে নতুন ব্যাচ আসছে। তো ফোন নাম্বার দেওয়া আছে, প্লিজ তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যেও। কারণ অনেক কিছু ভর্তি হওয়ার পরে অনেক কিছু দেওয়ার আছে। তো কোর্স শুরু হওয়ার আগে যেগুলো দিতে হয় সেগুলো পেয়ে যাবে। তো এখনই ভর্তি হয়ে যাও যাতে করে তুমি সেগুলো পেয়ে যাও। ওকে, আর 3 তারিখ থেকে শুরু হবে কোর্স। চলো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে: তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির তিনগুণ। তিনটি সংখ্যার গড় 49.5 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? তো এই ধরনের অঙ্কে প্রথমত বুঝতে হবে যে প্রথম সংখ্যাটি বলেছে দ্বিতীয় সংখ্যা যুক্ত আবার তৃতীয় সংখ্যা যুক্ত, একটা দ্বিগুণ একটা তিনগুণ, মানে প্রথম সংখ্যাটি কত। দেখো, আমরা যদি তিনটি সংখ্যা এ বি সি নিই, তো প্রথম সংখ্যাটি দ্বিগুণও বটে তিনগুণও বটে। মানে প্রথম সংখ্যাটি আমি এমন ধরবো যাকে 2 এবং 3 দিয়ে ভাগ করা যায়, মানে 6x। তাহলে দ্বিতীয়টির দ্বিগুণ মানে দ্বিতীয়টা হবে অর্ধেক, অর্থাৎ 3x, তবে 3x এর দ্বিগুণ হবে 6x। আর তৃতীয়টির তিন গুণ, তার মানে তৃতীয়টা হবে 2x, কারণ 2x এর তিন গুণ হচ্ছে 6x, তাই না? এই হচ্ছে তিনটি সংখ্যা। আমাকে প্রথম আর তৃতীয়টির পার্থক্য চেয়েছে। তো 6x আর 2x এর পার্থক্য হচ্ছে 4x, এই 4x বের করতে হবে আমাকে। তার আগে দেখবো এই তিনটি সংখ্যা যোগ করলে কত হয়। 6x, 3x আর 2x, এই সবগুলি যোগ করলে হচ্ছে 11x। তাহলে 11x মানে কত টোটাল পাবো। তিনটি সংখ্যার গড় বলা আছে এটা 49.5, মানে টোটাল হবে, তুমি যদি 49.5কে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ কত হবে 147, 148.5 হবে। ঠিক আছে, 148.5, মানে 11x হচ্ছে 148.5। তাহলে x এর ভ্যালু কত? তুমি 11 দিয়ে যদি এটা কেটে দাও, 11 একে 11 থাকে 3, 8, তাহলে 38, 11 3 33 থাকে 5, দশমিক দিলে 55 হয়ে যাবে, 11 5 55, মানে x এর ভ্যালু হচ্ছে 13.5। এটা যদি 13.5 এক্স এর ভ্যালু হয়, তো আমাদের পার্থক্য ছিল 4x, তার মানে 4 ইন্টু এক্স 13.5 গুণ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব 13 4 52, আর 0.5 যদি গুণ করো, চারটি অর্ধেক মানে 2 হয়, তো 52 আর 2 54, তো আমরা টোটাল পাবো 54 এটা গুণ করলে। তো অ্যান্সার হবে অপশন এ, পার্থক্য হচ্ছে 54। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে 25টি সংখ্যার গড় হচ্ছে 13। পরে দেখা গেল 73 এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। আসল গড় কত? মানে লেখা হয়েছে কম, 48 লেখা হয়েছে 73 পরিবর্তে, মানে কম লেখা হয়েছে, তাই গড় কম পেয়েছি। কত কম লেখা হয়েছে, বা যদি আমি 73 আসল সংখ্যাটা যোগ করতাম তাহলে কত বেশি হতো। দেখো, ব্যাপার হচ্ছে 73 আর 48-এর পার্থক্য যদি আমরা দেখি, তো আমরা পাচ্ছি 2 25, তার মানে 25 এখনো বেশি আমার যোগ হতো। আচ্ছা, 25 যদি যোগ হয়, মানে আমি যদি 73 লিখতাম তো 25 বেশি পেতাম। এবার আছে 25টি সংখ্যা, 25টি সংখ্যা যদি 25 বেশি পাই, তো প্রত্যেকটি সংখ্যা কত কত করে বাড়তো? প্রত্যেকটি সংখ্যা এক এক করে বাড়তো, তাই না? 25টি সংখ্যা যদি এই 25টি সংখ্যার মধ্যে ভাগ করে দিই, তাহলে এক করে বেড়ে যাবে। তাহলে আগে ছিল 13 করে গড়, আর প্রত্যেকটি সংখ্যা যদি এক করে বেড়ে যায়, তার মানে এখন গড় হবে 14। তাহলে নতুন গড় হবে অপশন বি, 14। আশা করছি বুঝতে পেরেছো। নর্মাল ভাবে করবে, ভাববেও নর্মাল ভাবে, যাতে করে তুমি ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি দিয়েছে, 5 বছর আগে 4জন বালকের গড় বয়স ছিল 9 বছর। একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর হয়। নতুন বালকের বর্তমান বয়স কত? ওকে, প্রথমটা যদি তোমরা খেয়াল করো, বলা আছে 4জন বালক, এদের 5 বছর আগে গড় হচ্ছে 9। তো 5 বছর পরে মানে বর্তমান হলে 5 বছর যোগ করতে হবে সবার সঙ্গে। তো ব্যাপার হচ্ছে সবার যদি 5 বছর করে যোগ করতে হয়, তাহলে বর্তমানে গড় কত হবে না, 9 ছিল 5 বছর আগে, সবার 5 বছর যোগ, মানে নতুন গড় হয়ে যাবে 14। এই জিনিসটা আমরা অনেকে বুঝি না। সবার তো 5 বছর 5 বছর করে বাড়বে, মানে গড়ে 5 বছর বেড়ে যাবে, তার মানে নতুন গড় বর্তমানে গড় হবে 14। তাহলে 4জনের গড় যদি বর্তমানে 14 হয়, তাহলে টোটাল হচ্ছে 56, 4জনের টোটাল 56। আর একজন যুক্ত হলে গড় হয়ে যায় 15, একজন যুক্ত হলে মোট 5জন, 5জনের গড় হচ্ছে 15, তার মানে টোটাল হচ্ছে 75। তাহলে 5জনের টোটাল 75, 4জনের টোটাল 56, তো 5জন থেকে প্রথম 4জন বিয়োগ করে দাও,
লাস্টে নতুন জনের পড়ে থাকবে। 75 থেকে 56 বিয়োগ করলে কত হয়? 19। তাহলে নতুন জনের বয়স হচ্ছে 19, অপশন ডি। আচ্ছা, দুটিতে আছে অপশন ডি, অপশন এ, তো 19 হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছ, খুব সহজ এবং সিম্পল। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি দেওয়া আছে? পরবর্তী কোশ্চেন দেওয়া আছে রাজু, শ্যাম ও হরি গড় রান হলো শ্যাম, হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। কিশোরের রান 35 হলে রাজুর রান কত? দেখো, পুরো অঙ্কটা আমরা এইভাবে বুঝবো। তিনজন আছে, প্রথমে আছে রাজু প্লাস শ্যাম প্লাস হরি, তাই না? তো এই তিনজনের গড় আমরা যদি এক্স ধরি, গড়টা যদি এক্স ধরি, তাহলে এই তিনজনের গড় 7 কম, মানে এই তিনজনের গড় হবে এক্স মাইনাস 7, 7 কমে যাবে গড়। ওকে, রাজু, শ্যাম আর হরি এদের গড় যদি আমরা এক্স ধরেছি, তাহলে টোটাল হবে 3x। গড় এক্স হলে টোটাল হবে 3x। আর তিনজন কি আছে? শ্যাম, হরি আর কিশোর। দেখো, শ্যাম আছে, হরি আছে আর কিশোর আছে। এদের গড় কত? এদের গড় হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে টোটাল কত হবে? 3-এর সঙ্গে এক্স মাইনাস 7 গুণ হয়ে যাবে টোটাল হতে গেলে। এবার খেয়াল করো, আমরা যদি বিয়োগ করে দিই বন্ধুরা, বিয়োগ করে দিলে কি হবে? শ্যাম আর হরি কেটে যাবে, থাকবে রাজু মাইনাস কিশোর। রাজু মাইনাস কিশোর থাকবে, আর এটা পাবো এটা মাইনাস এটা। আচ্ছা, এটা কত? এটা উপরে আছে 3x, মাইনাস যদি এটা করো তো মাইনাস এটা ভেতরে গুণ করলে মাইনাস 3x থাকছে, আর এই মাইনাসের সঙ্গে এই ভেতরের মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, 3 আর 7 গুণ করলে 21। এবার দেখো, মাইনাস 3x প্লাস 3x কেটে যাবে, শুধু 21 পাবে। তো এটা যদি তুমি বিয়োগ করো বন্ধুরা, তাহলে শুধু পাবে 21। এখন একজনের বলা আছে কিশোরের রান 35, মানে রাজু মাইনাস কিশোরের রান যদি 35 হয়, এটা সমান হচ্ছে 21, তাহলে রাজুর মানটা কত হবে? মাইনাস 35 এদিকে চলে আসবে, প্লাস হয়ে যাবে। 56 আসছে, রাজু 56 আসছে, রাজু 7 কমে যায়, কিশোরের রান 35। অবশ্যই ভুল দেওয়া আছে অপশন, রাজুর রানটা হবে 56, অপশন ভুল দেওয়া আছে। কি করবে, বইয়ে যদি ভুল থাকে কিচ্ছু করার নেই, ভুল আছে বন্ধুরা। কারণ রাজুর রান অবশ্যই বেশি, কারণ রাজু যখন ছিল তখন গড় দেখো বেশি, আর রাজু নেই, কিশোর আছে, তখন গড় কমে গিয়েছে, তাই না? তার মানে কিশোরের থেকে রাজুর রান বেশি। আর অপশনে মানে কিশোরের রান তো 35, অপশনে 35-এর থেকে বেশি একটাও নেই, তার মানে অপশন ভুল দেওয়া আছে, রাজু হবে 56। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35। বলতো চতুর্থ সংখ্যাটি কত? আচ্ছা, তোমরা যদি খেয়াল করো, 6টি তো সংখ্যা, আমি যদি এরকম নিই যে এ বি সি ডি ই আর এফ, এই হচ্ছে 6টি সংখ্যা। প্রথম 4টি যদি নাও, তো এদের গড় কত? 25 বলেছে, মানে টোটাল হবে 4 × 25, তার মানে হচ্ছে 100, তাই না? শেষ 3টি যদি নাও, শেষ 3টি, তাহলে ডি ই এফ, এদের গড় বলেছে 35, তাহলে টোটাল কত হবে? 3 × 35, তার মানে 105। এবার একটা জিনিস খেয়াল করেছো, যদি আমরা এটা যোগ করি আমরা 205 পাই, কিন্তু যোগ করলে একটা জিনিস কি হবে জানো? এ বি সি একবার হবে, ই এফ একবার হবে, কিন্তু ডি 2বার হচ্ছে। ডি এবারে এ বি সি ডি, আর এদিকেও ডি ই এফ 2বার হচ্ছে, মানে এই 205-এ ডি 2বার আছে আর বাকিগুলো একবার আছে। আমি যদি এ বি সি ডি ই আর এফ এটা বিয়োগ করে দিই, এটা যদি বিয়োগ করে দিই, তো এ বি সি ই আর এফ সরাসরি কেটে যাচ্ছে, এটা 2টি ডি আছে, উপরটাই 2টি ডি আছে, সেখান থেকে একটা ডি বাদ দিলে শুধুমাত্র একটা ডি থাকে। বুঝতে পারছো? মানে এ থেকে ই 6টি সংখ্যার টোটালটা যদি বিয়োগ করে দাও, এটার 6টি সংখ্যার গড় কত? 30 বলা আছে, 6টি সংখ্যার গড় 30, তাহলে টোটাল কত হবে? 180। 6 3 18, 180 যদি বিয়োগ করে দাও, তো এখানে উপরটাতে ডি 2বার আছে, সেখান থেকে নিচের একবার ডি বিয়োগ হবে, আর বাকিগুলোতে একবার উপরেও আছে একবার নিচেও আছে, তো সেগুলো কেটেই যাবে। তাহলে তুমি ডি পাবে, শুধু 2টি ডি থেকে একটা ডি বাদ দিলে ডি পাবে। সেটা কত পাবে? সেটা পাবে তুমি 25। এটা হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন এ। যদি না বুঝে থাকো তো নর্মাল উপায়ে করে চেষ্টা করো, দেখবে তো বুঝতে পারবে। আর একটা জিনিস মনে রেখো, চতুর্থ সংখ্যাটাই 2বার আসছে, তো এই যে দুটি বলা আছে, এই দুটি টোটাল করবে, তাকে ওই 6টি সংখ্যার গড় মানে 6টি সংখ্যার টোটালটা বাদ দেবে, বাস হয়ে গেল। নেক্সট
দেখো এই অঙ্কটি একটু বোঝার আছে, তো একটু মন দিয়ে বুঝবে। বলেছে কোনো পাঠাগারের রবিবার 510 জন আর অন্যান্য দিনে 240 জন পাঠক যাওয়া আসা করে। কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসে, কতজন গড়ে কতজন টোটাল, এটা আমাকে বের করতে হবে। দেখো 30 দিনের মাস হয়, যদি রবিবার দিয়ে শুরু হয় তো অবশ্যই 5টি রবিবার হয়, আর বাকি 25টি কি হয়, 25টি অন্যান্য দিন হয়। ঠিক আছে, এবার অন্যান্য দিন এই 25টি দিনে টোটাল গড়ে 240 জন করে আসে। আর এই দিনে কত করে আসে জানো, একটা 240 জন করে তো আসেই, প্লাস 510, তার মধ্যে 240, 480 আর 30, 270, মানে এই দিন আসে 510 করে। 510-এর মধ্যে নিশ্চয়ই 240 ঢুকে আছে, মানে এদিকে 240 আসে আসে, এদিকে 240 তো আসে, কিন্তু অতিরিক্ত 270 আসে। এই যে 5 দিন, রবিবার যে 5 দিন, তাতে 270, 5টা দিনে 270 270 270 করে বেশি আসে। তার মানে টোটাল কত বেশি আসে, 5 দিনে 270 করে যদি আমরা 5 দিন দেখি, তো এতজন বেশি আসে। মানে সব টোটাল 30 দিনে 240 জন করে তো আসবেই, প্লাস ওই যে 5 দিন রবিবার, তাতে 270 করে বেশি আসছে। তাহলে এই যে 270 জন করে 5 দিন বেশি আসছে, তাদেরকে যদি আমি প্রত্যেকটি 30 দিনে ভাগ করে দিই, 30টি দিনের মধ্যে ভাগ করে দিই, তাহলে 30 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমি প্রত্যেক দিন কত করে বেশি আসছে, 240-এর থেকে কত করে বেশি, সেটা আমি পেয়ে যাব। ওকে, চলো একটা শূন্য কেটে দাও, 3 দিয়ে 27 কাটলে 9, মানে 45 জন। তার মানে 240 করে তো প্রত্যেক দিন আসেই আসে, আর এক্সট্রা মানে 45 জন করে প্রত্যেক দিন 45 জন করে বেশি আসে। তার মানে গড়ে প্রতিদিন কত আসবে, গড়ে প্রতিদিন 240 প্লাস 45, মানে এই যে এক্সট্রা ছিল না 5 দিনে, যে এক্সট্রা হচ্ছিল সেটাই আমি সবার মধ্যে ভাগ করে দিলাম। ওকে, তার মানে 285 করে গড়ে আসছে প্রত্যেক দিন। তো অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় হচ্ছে 3.2 এবং বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট 282 হবে। আচ্ছা বেশ, আমি প্রথম যে 10 ওভার আছে তাতে যদি 3.2 করে রান হয়, তাহলে মোট কত হবে, 1 দশমিক সরে গেল 32 রান। এই 10 ওভারে 32, তাহলে বাকি 40 ওভারে কত করতে হবে, টোটাল যদি 282 রান করতে হয়, তাহলে প্রথম 10 ওভারের রানটা বিয়োগ করে দাও, বাকি 250 রান করতে হবে 40 ওভারে। তো 250 রান যদি 40 ওভারে করতে হয়, তাহলে 40 দিয়ে ভাগ করে দাও, এক এক ওভারে কত পেয়ে যাবে, কেটে দাও। ওকে, একে যদি 40 দিয়ে ভাগ করো, তো তুমি পাবে 6.25, তাহলে প্রত্যেক গড়ে বাকি 40 ওভারে গড়ে 6.25 করে রান করতে হবে, মানে অপশন এ হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, পিতা ও মাতার বয়সের গড় 45, তাদের কন্যার বয়স যোগ করা হলে 3 জনের গড় বয়স হয় 35, তাহলে কন্যার বয়স কত। দেখো 3 জনের বয়স যখন আমরা দেখি, মানে পিতা মাতা আর কন্যা, এই 3 জনের যখন যোগ করি তখন গড় 35, মানে টোটাল হবে 105, 35 3 105। কিন্তু যদি আমরা শুধু পিতা আর মাতা দেখি, তো এদের গড় হচ্ছে 45, মানে টোটাল হচ্ছে 90। বিয়োগ করে দাও, পিতা মাতা বাদ দাও, তাহলে শুধু কে পড়ে থাকবে, কন্যা, আর সেটা হচ্ছে 15। তাহলে কন্যার বয়স 15 বছর, অপশন এ হবে উত্তর। বোঝা গেল? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 61 নম্বরের গড় 44, ওই 61টি সংখ্যা ও আরো 4টি সংখ্যার গড় হচ্ছে 50, তাহলে নতুন 4টি সংখ্যার গড় কত, নতুন 4টি সংখ্যার গড় কত। দেখো আমরা টোটাল বের করব। দেখো 61টি সংখ্যা প্লাস যখন 4টি সংখ্যা যোগ করা হয়, তখন গড় হয় 50, মানে টোটাল কত হয়, টোটাল হয় 104 ইন্টু 50, তাই না, কারণ টোটাল 104টি সংখ্যা আর 50 করে গড়, তাহলে আমরা টোটাল পাবো 104টি, যদি আমি 50 টাকার নোট পাই আমরা 5200 টাকা পাবো, তাই তো, তাই তো হচ্ছে 5000 আর 200, 5200 টাকা। ওকে, আর প্রথমে ছিল 100টি সংখ্যা, 100টি সংখ্যার গড় ছিল 44 করে, তাহলে টোটাল কত হবে, টোটাল হবে 4400। তাহলে তোমরা যদি বিয়োগ করে দাও, 100টি সংখ্যা যদি বাদ দাও, বাকি 4টি সংখ্যা থাকবে, এই 4টি সংখ্যার টোটাল তুমি এখানে পাচ্ছ 5200 থেকে 4400 বাদ দিলে 800, তো 4টি সংখ্যার টোটাল যদি 800 হয়, গড় কত হবে, গড় হবে 4 দিয়ে ভাগ 200 করে, তাই না, গড় হবে 200 করে, অপশন বি হবে উত্তর। ব্যাস, এই তো সিম্পল কোশ্চেন। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 5টি ক্রমিক সংখ্যার গড়
23, তো সর্বনিম্ন সংখ্যাটা কত? দেখো ক্রমিক সংখ্যা যদি বলে পরপর সংখ্যা জোড় হতে পারে, বিজোড় হতে পারে, স্বাভাবিক সংখ্যা হতে পারে, বা একই পার্থক্যযুক্ত হতে পারে। এই ধরনের পরপর সংখ্যা বললে গড় হয় মাঝের সংখ্যা, মানে 23টা হচ্ছে মাঝের সংখ্যা। 23 যদি এটা ক্রমিক বলেছে পরপর, তাহলে 5টি সংখ্যা হলে এদিকে দুটি, এদিকে দুটি। আমাকে সর্বনিম্ন মানে এর আগে 22, এর আগে 21, মানে সর্বছোটটা হচ্ছে 21, অপশন বি। বড় বললে 23-এর পর 24, তারপরে 25, বড় হতো 25। সিম্পল অঙ্ক, বোঝা গেল? চলো যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, প্রশ্ন কি দেওয়া হয়েছে? বলেছে একটি পরিবারে 5জন সদস্যের বর্তমান বয়সের গড় 33। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল? একটা জিনিস দেখো, এই যে ছোট আছে এর 9 বছর বয়স, এর জন্মের সময় যদি যাই আমরা, জন্মের সময় ফিরে গেলে 9 বছর কমে যাবে। শুধু কি এই কন্যার বয়স 9 বছর কমবে? না, সবার বয়স 9 বছর কমে যাবে। আর যখন এই সবার বয়স কমে যায়, তখন আমরা গড় থেকে 9 বছর কমে দাও, নতুন গড় পেয়ে যাব, তার মানে 24। মানে তখন এবার জন্মের সময় গড় ছিল 24 বছর। অপশন এটা হবে অ্যান্সার, সহজ এবং সিম্পল। বোঝা গেল? বুঝতে পেরেছো সকলে? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় 1 বছর কমে যায়। শিক্ষকের বয়স কত? দেখো বলেছে 14 জন বালিকা আর শিক্ষকের গড় 16। গড় মানে কি? মানে সবার 16। তো আমি ধরে 15, তাহলে আমি ধরে নেবো শিক্ষকেরও 15, তাই না? 14 জনের আর শিক্ষকের সবার গড় 15, তার মানে শিক্ষকেরও 15, বাকিদেরও সব 15। তাহলে গড়ের কোনো চেঞ্জ হবে না, কিন্তু দেখো গড় কমে যাচ্ছে, মানে শিক্ষক বেশি আছে, ও বাদ দিলে বেশি চলে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে বেশি। তাহলে শিক্ষকের বয়স বেশি, কত বেশি? বাকি 14 জনের যদি 1 বছর করে কমে যায়, মোট 14 বছর কমে যাচ্ছে, তার মানে শিক্ষক 14 বছর নিয়ে পালাচ্ছে। তাহলে শিক্ষক 15 বছর তো নিয়ে যাচ্ছেই, প্লাস আরও 14 বছর নিয়ে পালাচ্ছে, তার মানে শিক্ষকের বয়স 29 বছর। অ্যান্সার হবে অপশন সি। কারণ 15 বছর নিয়ে গেলে কোনো ব্যাপার ছিল না, সবার থেকে যেত। 15 বছর যদি নিয়ে যেত ও শিক্ষক, তাহলে সবার 15 গড় থেকে যেত, কিন্তু 1 কমে যাচ্ছে, মানে 14 নিয়ে পালাচ্ছে, তার মানে 15 নিয়ে যাচ্ছে প্লাস আরও 14 নিয়ে পালাচ্ছে। ওকে, মানে শিক্ষকের বয়স 29 বছর। নেক্সট কোশ্চেন, একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। 11তম ইনিংসে সে কত রান করেছে? আচ্ছা, ভুল দেওয়া আছে। 11তম ইনিংসের পর তার গড় রান কত সেটা চাওয়া হয়েছে। হ্যাঁ, এখানে 11তম ইনিংসে কত রান করেছে সেটা বলাই আছে, সেটা তো আর চাইবে না, তো অঙ্কটাই ভুল আছে। 11তম ইনিংসের পর কত রান গড় সেটা বের করতে হবে। ওকে, দেখো গড় যদি 5 বেড়ে যায়, তো 11টি ইনিংসে যদি 5 করে বাড়ে, 11টি ইনিংস যদি 5 করে আমি বাড়িয়ে দিই, তাহলে মোট 55 রান এতেই চলে গেল। তাহলে বাকি থাকে কত রান? 100 রান করেছিল, 55 রান যদি আমি সবার মধ্যে বিলিয়ে দিই, তাহলে বাকি থেকে 45, মানে আগে গড় ছিল 45। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, আগে গড় ছিল 45, তাহলে এখন গড় কত? এখন গড় যেহেতু 5 রান করে বেড়েছে, তাহলে এখন গড় হবে 50। তো অ্যান্সার হবে অপশন সি। যদি বলতো 11তম ইনিংসের আগে কত, তখন 45, এখন কত? 50। এবার এটা বের করার একটা শর্টকাট ট্রিক্স রয়েছে। শর্টকাট ট্রিক্স কি? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা রান লিখি আগে, দিয়ে যদি বেড়ে যায় তো মাইনাস দিই। ঠিক আছে, মানে এরকম ফরম্যাট হয়, রান প্লাস মাইনাস গড় ইন্টু ইনিংস। এবার এটাকে উল্টো মেথড বলা হয়। উল্টো মেথড মানে যা বলবে তার উল্টো করো। তো এখানে 100, প্রথমে রান লিখলাম 100, এবার প্লাস দেবো না মাইনাস? তো বেড়েছে তাহলে প্লাস দেওয়ার কথা, কিন্তু উল্টো বললাম তাই মাইনাস দিলাম। এরপর গড় 5 ইন্টু 11তম ইনিংসের পরে চেয়েছে, তো আগেরটা মানে 10 গুণ করবো, বাস আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, মানে আমরা পাবো 100 মাইনাস 50, তার মানে 50। তার মানে এখন গড় হচ্ছে 50, অ্যান্সার হবে অপশন সি। এইভাবে আমরা বের করি। চলো রিভার্স মেথড পেয়ে যাবে, ইউটিউবে মেলা রয়েছে। নেক্সট, একটি ক্লাসের ছাত্রদের গড় নম্বর হচ্ছে 52, ছাত্রীদের গড় নম্বর 42, আর ছাত্রছাত্রীদের গড় নম্বর হচ্ছে 50। ছাত্র সংখ্যা কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি ছাত্র দেখো গড় হচ্ছে 52, যদি ছাত্রী হয় তো গড় হচ্ছে 42, আর তাদের মধ্যে টোটাল হচ্ছে কত? 50, মানে ছাত্রছাত্রীর টোটাল হচ্ছে 50। তো অ্যালিগেশন মেথডে করতে হয়, কোনাকুনি বিয়োগ করলে আমরা ছাত্র আর ছাত্রীর অনুপাত পাবো। 52 থেকে 50 বাদ দিলে 2,
আর 50 থেকে 42 বাদ দিলে 8। তো এখানে যদি তোমরা খেয়াল করো, মোট 10 ভাগের মধ্যে 8 ভাগ হচ্ছে ছাত্র। টোটাল 10 ভাগের মধ্যে 8 ভাগ, 10 ভাগের মধ্যে 8 ভাগ মানে 80%। 10 ভাগের মধ্যে 8 ভাগ মানে 80%। অপশন সি হবে উত্তর। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি বলেছে, কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55, 20 জনের গড় হচ্ছে 60 আর বাকিদের 51। শিক্ষার্থীর সংখ্যা কত? ওকে, দেখো 60 জন হচ্ছে 20 জনের কত 60 আর বাকিদের কত 51, কিন্তু টোটাল কত? টোটাল বলেছে 55। মানে শিক্ষার্থীদের আমরা কি পাবো? অনুপাত পাবো। যাদের বলা আছে আর যাদের বলা নেই তাদের অনুপাত পাবো। দেখো 60 থেকে 55 বাদ দিলে 5 আর 55 থেকে 51 বাদ দিলে 4, তাহলে অনুপাত হচ্ছে 4। এই প্রথমটা বলা আছে, 4 ভাগটা বলা আছে কত? 20 জন। 4 ভাগ যদি 20 জন হয়, 1 ভাগ হবে 5, 1 ভাগ যদি 5 হয় তো 5 ভাগ হবে 25 জন। তাহলে টোটাল কত? 20 জন আর 25 জন, মোট 45 জন। অপশন ডি হবে উত্তর। ওকে বন্ধুরা, বন্ধুরা 3রা মার্চ শুরু হচ্ছে আমার নতুন ব্যাচ, যেখানে তুমি ধরে ধরে অঙ্ক শিখতে পারবে। চ্যাপ্টার অনুযায়ী অঙ্কের খুঁটিনাটি তোমরা এখানে পেয়ে যাবে। ফুল কনসেপ্ট প্লাস শর্টকাট ট্রিক্স তোমরা শিখতে পারবে। জিরো থেকে অ্যাডভান্স পুরোটা পাবে, যাতে করে তোমাদের পুরো কোর্স কমপ্লিট হয়ে যায়। অঙ্ক তোমরা শিখতে পারো, তোমরা যেন নিজেরাই অঙ্কের অ্যান্সার বের করতে পারো। তো নিজেরাই যদি অঙ্কের অ্যান্সার বের করতে চাও, শিখতে চাও অঙ্ক চ্যাপ্টার অনুযায়ী একদম স্টেপ বাই স্টেপ, তাহলে আমার এই কোর্সে ভর্তি হতে পারো। এখানে প্রিলিমেন্স দুটি কভার হয়ে যাবে। প্রত্যেকটি ক্লাস লাইভ করানো হয় তোমাদেরকে গুগল মিটে। এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল তোমাদেরকে দেওয়া হয়। এটা 6 থেকে 7 মাসের কোর্স। আর কোর্স ফি হচ্ছে 299 টাকা। মাত্র একবার 299 টাকা দিয়ে তুমি 6 থেকে 7 মাস তুমি ক্লাস করতে পারছো। এবং চ্যাপ্টার ধরো ধরো পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি, বীজগণিত সমস্ত কিছু শিখতে পারবে একদম চ্যাপ্টার ধরে। তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট কল করে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আজকে ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইব করেন এখনো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।